ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা না, এটা এলাকার মেম্বার ইলেকশন না, এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক, তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক, তাদের ইতিবাচক ইমেজটুকু থাকুক। কে জয়ী হবে কে পরাজিত হবে সেটা ইলেকশন পরবর্তী বোঝা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেই ইমেজে দেখার কথা, যে ভাবমূর্তির মধ্য দিয়ে দেখার কথা, সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই। তাই সকল প্রতিযোগী ভাইদেরকে, আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে, যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে, এগুলো থেকে দূরে থাকার অনুরোধ করবো। সর্বশেষ গতকালকে রাতেও আমাদের 2 জন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে। ওরকমই দুঃখজনক। আমরা সবাইকে আহ্বান করবো, আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই। জুলাই জিতবে, যেই জয়ী হয় না কেন, দিন শেষে আমাদের জুলাইয়ের শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসটা আমরা ঘুরবো। সবাইকে সুন্দর সকালে আজকে আমরা প্রতিদিন যেভাবে ক্যাম্পাসে নামাজ এবং অন্যান্য উপলক্ষগুলোতে শিক্ষার্থীদের সাক্ষাৎ হয়, সেই উপলক্ষে আজকে ক্যাম্পাসে আসছিলাম। এই মুহূর্তে আমরা আজকে পর্যন্ত, গতকালকে একবার ব্রিফ করেছি, আজকে আমরা এখনও লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ রিডিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে, শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন।